কেন কানো বেলো চাঁদ মুখে বেলো দিয়া সবরেন লাগিল ডাকিতে লাগিল যাকে আই ভাবলি আই শ্যামলি আই ভাবলি আই শ্যামলি তাকে আই শ্যামলি আই ভাবলি যাকে গগনে নাই রে বেলি আই শ্যামলি আই ভাবলি বাবুলিয়া নাই রে বেলি তাকে আই শ্যামলি আই ভাবলি আজ শ্যামলি আজ ভবলি আই শ্যামলি আই ভাবলি আজ ভাবলি শ্যামলি ভাবলি শ্যামলি বলে যখন ত্রিভঙ্গ বঙ্কিমঠনে বিনুটা বাজাতে লাগলো আর ওই ভগবানের বাঁশি শুনে শুনিয়া কানুরা তাদের আনন্দ মানে মানে আনন্দ মানে মানে বাঁশি শুনে আনন্দ মানে মানে বাঁশি শুনে আনন্দ মানে মানে এই দেখুন মায়েরা, এটা হলো বৃন্দাবনের গাভী। ভগবান যেই বাঁশি বাজিয়েছে এতক্ষণ ছিল নিম্নমুখী, তৃণভঙ্গুর করছিল,
আর ভগবান বাঁশি বাজাতে, ভগবানের বাঁশি শুনেই আজকে মুখটা উপর দিকে তুলে দেখছি। কিন্তু দেখুন মায়েরা, এরা বৃন্দাবনের গাভী, এরা পশুকুলে জন্ম নিয়েছে, কিন্তু এরা মুখে কথা বলতে পারে না, এরা হাম্বা হাম্বা রব দিয়ে ডাকে। কিন্তু ভগবান যে বাঁশিটা বাজিয়েছে, ভগবানের বাঁশিটা কিন্তু তারা শুনতে পেয়েছে, চিনতে পেরেছে। ভগবানের বাঁশিটা কিন্তু তারা চিনতে পেরেছে, পারেনি। কিন্তু আমরা মনুষ্য জন্ম নিলাম, আজও পর্যন্ত আমরা বাঁশির সুরও চিনতে পারলাম না, ভগবানকেও দেখতে পেলাম না, আবার ভগবানের সঙ্গও করতে পারলাম, তাই না? বলি পশু কারা? পশু ওরা নাকি পশু আমরা? বলি ওদের পশু কেউ বলো না, ওদের পশু কেউ বলো না, ওদের পশু কেউ বলো না, ওদের পশু কেউ বলো না। পশু বলতে হয় আমার ভালো, ওদের পশু কেউ বলো না, পশু বলতে হয়তো আমার ভালো, ওদের পশু কেউ বলো না। বলি ওদের পশু কেউ বলো না, তার কারণ কি জানো? ওরা পশুকুলেও জন্ম নিয়ে ভগবানের সঙ্গ করেছে, আর তার জন্য শাস্ত্রে বললেন, ওরে মন, কখনো কুলে গোবিন্দ মেলে না যদি তাকে না আকুল হয়ে না থাকে। কুলে গোবিন্দ মেলে, কুলে কিন্তু কখনো গোবিন্দ মেলে। এই বনের মধ্যে সব থেকে রাজা কে বলুন তো? সিংহ, তাই না? তিনি পশুকুলে জন্ম নিয়ে তিনি কার বাহন হয়েছিলেন? হ্যাঁ, দুর্গার বাহন হয়েছিলেন, তাই না? কিন্তু মানুষ কার বাহন হয়েছে? হয়েছে কারণ, কিন্তু জীবের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। কিন্তু মানুষকে কোনো কেউ কিন্তু বাহন হিসাবে নিল না। দেবতারা কেউ নিয়েছে মানুষকে বাহন হিসাবে? একটু ভেবে দেখুন তো, খুঁজে বের করতে পারেন কিনা? তাহলে কুলে কখনো গোবিন্দ মেলে না যদি তাকে না আকুল হয়ে এই হৃদয়ে দিয়ে ঢাকা যায়। মহাজন বললেন, ওরে মন, কি করে বরণ কুলে, যে কুলে জনম হোক না কেন সকলই ভগবতী। কপিকুলে ধন্য বীর হনুমান, রাক্ষস রাবণরা বিভীষণ হইতে গরিষণ বৈশে বিশ্ব রস ভরমাস। দেখো না কেমনে মিতালি করিল গুহক চন্দাল বরে, ওই বিদুরের বল কিবা কুল ছিল, গোবিন্দ খাইল যাহার ঘরে। বলি কুলে কি গো বৃন্দা মেলে, গোবিন্দ মেলে তবে আকুল নাদা আহা কুলে কি গোবিন্দ মেলে আকুল ভয়ে নাদা কুলে কি গোবিন্দ মেলে। এই দেখুন, একটা পশুর কথা বলি, যার কথা হলো যিনি ভগবানের সঙ্গ করেছে, তার নাম হলো কি? হনুমান। হনুমান তিনি রামচন্দ্রের সঙ্গে করেছেন, তাই তো? রামচন্দ্রের সঙ্গে করেছেন না হনুমান? একদিন একটা মুক্তোর মালা নিয়ে এসে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না মুক্তের মালাটা হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, ওই মুক্তের মালাটাকে এরকম ভাবে দেখছে হনুমান। সঙ্গে সঙ্গে এসে বলে, তোমাকে মালাটা দিলাম, তবে এত দেখার কি আছে? বলছে মালাটা পরলে কি হয়? বলছে মালাটা পরলে শোভা বৃদ্ধি হয়। গলায় যদি ধরুন
মুক্তোর মালা পরা হয়, তাহলে কি হবে? শোভা বৃদ্ধি হবে না? শোভা বৃদ্ধি হয়। বলছে এই শোভার আমার দরকার নেই। বলছে কেন? বলছে যেখানে রাম নাম নেই, যেখানে রাম নাম নেই, চিন্তা করুন। বলছে এই মুক্তের মধ্যে কি রাম লেখা আছে? যদি মুক্তের মধ্যে রাম লেখা থাকতো সেটা আমি গলায় পড়তাম। আর এই বলে যেই না দাঁতে করে এই মুক্তের মালাটাকে ছিঁড়ে দিয়েছে হনুমান, আর সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে বললো, এই জন্যই বলা হয় পশুজাত বাঁদরের গলায় মুক্তের মালা। কথা আছে না? ওই জন্যই বাঁদরের গলায় মুক্তের মালা দিতে না। তুমি একদম বিরাট ভক্ত রাম, তাই তুমি এই মালাটাকে ছিঁড়ে দিলে। তুমি কত বড় ভক্ত হয়ে তুমি রাম নিয়ে এত বড় বড় কথা বলছো। তো হনুমান বললো, তুমি দেখতে চাও রাম আমার, আমি রামের কত বড় ভক্ত? বলছে হ্যাঁ, তুমি প্রমাণ দাও যে তুমি রামের কত বড় ভক্ত। তখন কি করলো? হাঁটু গেড়ে বসে এই নখ দিয়ে বক্ষটাকে যখন বিদীর্ণ করে দিল, তখন এই হৃদয়ের মধ্যে দেখতে পেল কি জানে? বলি যুগল হয়ে দাঁড়ায়ে আছে, ভক্তিতে আজ যুগল হয়ে দাঁড়ায়ে আছে, ভক্তিতে যুগল হয়ে দাঁড়ায়ে আছে। তাহলে এটা একটা কুল গেল। আমাদের মানুষের মধ্যে অনেক দ্বন্দ্ব থাকে না, যে আমরা উচ্চ কুল, ও হলো নিম্ন কুল। এই যে কুলের একটা বড়াই থাকে না, আমি ব্রাহ্মণ কুল, ও হলো শূদ্র কুল। আমাদের কটা কুল আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। শূদ্র কুলটা হলো কি সব থেকে ছোট কুল? তাহলে দেখুন, এই ছোট কুলের একটা কথা বলি। ওই হস্তিনা নগরে যেখানে ভগবান রাজা হয়েছিলেন, সেখানে বিদুর বলে একজন ছিল। বিদুর, বিদুর শুনেছেন তো? সেখানে বিদুর বলে একজন ছিল। আর এই বিদুর, তিনি ছিলেন খুব নিম্ন কুলের মানুষ। তো ভগবান প্রত্যেকদিন তার কুটিরের সামনে দিয়ে চলে যেতেন। প্রত্যেকদিন যখন কুটিরের সামনে দিয়ে চলে যেত, তখন বিদুর পত্নী মনে মনে চিন্তা করতো, আহা, ঘটনাটা কি হলো শুনুন। এই বিদুর ছিল খুব নিচু জাতের মানুষ তো, আর এই বিদুরের ছিল একটা পর্ণকুটি। পর্ণ মানে পাতার কুটি। আর এই বিদুর ওই নগরে নগরে ভিক্ষা করে নিয়ে আসতো, আর সেই নিয়ে এসে বিদুর পত্নীকে দিত। আর বিদুর পত্নী রান্না করে যা জুটত, কপালে যা জুটত, দুজন মিলে আহার করত আর দিন কাটিয়ে দিত। আর ভগবান রাজ বেশ করে প্রত্যেক দিন ওই বিদুরের কুটিরের সামনে দিয়ে চলে যেত। আর বিদুর পত্নী মনে মনে চিন্তা করতো, আহা, শুনেছি কৃষ্ণ নাকি ভগবান। কিন্তু যদি কোনোদিন আমি ভগবানকে আমার আঙিনায় পেতাম,
কিন্তু ভগবান সে তো রাজ বেশে থাকে, সে তো রাজা, আমি তো দিন ভিখারি। আমার ঘরে কি ভগবান কোনোদিন আসবে? যদি কোনোদিনও ভগবান আমার ঘরে আসবে, ভগবানকে দেবার মতো সামর্থ্য তো আমার কিছু নাই। তবু আমি যতটুকু পারতাম ততটুকু দিয়ে আমি কৃষ্ণের সেবা দিতাম, ভগবানের সেবা দিতাম। যে বাবা নগরে ভিক্ষা করে দিন কাটায় তার ঘরে আর কি থাকবে? আর ভগবানকে দেওয়ার মতো তার কি আছে? কিন্তু কেউ জানলো না, একদিন দুর্যোধন তার রাজসভা সাজিয়ে রেখেছে, ভগবান তার রাজসভায় যাবেন না। মণি মাণিক্য বহুবিধি রত্ন দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে কুঞ্জটাকে, যে ভগবান যাবেন। আর ভগবান রাজবেশ পরিহিত হয়ে যখন ওই বিদুরের কুটিরের সামনে দিয়ে যখন এক পা দুপা করে ফেলে যাবে, ওই কুটিরের দরজার সামনে গিয়ে চরণটা দিয়ে ভগবান আর এগিয়ে যেতে পারবেন না। ভগবান দাঁড়িয়ে গেলেন দরজার সামনে, আর কাউকে কিছু না বলে এই বিদুরের পত্ন কুটিরের মধ্যে ঢুকে গেলেন। একজন প্রতিবেশী দেখতে পেয়ে ছুটতে ছুটতে বিদুরের পত্নীকে ডাকতে গেল, রে ও বিদুর পত্নী, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি দেখবি। আর বিদুর পত্নীর গায়ে আছে একটা শতচ্ছিন্ন বসন, বিদুরের গায়ে আছে একটা শতচ্ছিন্ন বসন। বিদুর পত্নীর গায়ে যখন স্নান করে তখন একটা দিক ভিজিয়ে নেয়, একটা দিক ভিজিয়ে থাকে, আর একটা দিক অঙ্গে বসন পরিহিত করে থাকে। আর ভগবান এসে যখন দাঁড়িয়েছে, আর এসে যখন দাঁড়িয়েছে, বিদুর পত্নী ছুটতে 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 এসে দেখলো যে তার আঙিনার মাঝখানে ভগবান দাঁড়িয়ে রয়েছে। ভগবানকে দেখে আজকে বিদুর পত্নী আত্মভোলা হয়ে গেল। পর্ণ কুটির বাবা কোথায় বসতে দেবে? নিজের অঙ্গের যে শতচ্ছিন্ন বসনটা ছিল সেই বসনটা দেখে নিয়ে বলছে, বসো প্রভু, আমি তো দিন ভিখারি, আমি জানি তুমি রাজ সিংহাসনে বসে থাকো, কিন্তু আমি তো দিনে ভিখারি, তোমায় রাজ সিংহাসনে বসতে দিতে পারব না। আমার অঙ্গের শতচ্ছিন্ন বসনটা আমি এখানে পেতে দিলাম, বলি বসো হে আমার প্রাণের ঠাকুর, বসো হে আমার প্রাণের বসো হে আমার প্রাণের ঠাকুর, নিতাই গৌর হরি বল পাঠিয়েছ আমারে, বসো হে আমার প্রাণের
বসো হে আমার প্রাণের ঠাকুর, তুমি তো নয় বড় ভালোবাসো। বসো হে আমার প্রাণের কিন্তু প্রভু তুমি এমন দিনে আমার বাড়িতে এসেছো যে আমার ঘরে দুটো খুদকুড়ো নেই যে আমি তোমায় দেব। আর এই কথাটা বলতে বলতে